তাই লব কুশকে বাল্মীকি মুনির হস্তে তুলে দিয়েছে। বাল্মীকি মুনি লব কুশকে নিয়ে করলেন গমন। মাধব পাটের ঘাটে গিয়ে দিলেন যে দেখিবারে পায় মাধব মাঝি যে ওই পারে আছে তাহা দেখিবারে পায়। কিশোরগঞ্জ বয়ে রয়েছে, কিশোরগঞ্জ বয়ে রয়েছে, বিদু কথা বলি। বলছে দাদু ভাই, হ্যাঁ মাধব মাঝি যে ওই ঘাটে বসে রয়েছে, এখন বাল্মীকি মুনি করেছে কেমন? তাই মাধব মাঝিকে ডাকতেছে, কেমন করে? ওই আমি ডাকি কোনে ওরে মাধব ঘাটে দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, আমার ডাকে আমি তো বিবৃত হয়ে গেছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমি তো বিবৃত হয়ে গেছি, তাই আমার ডাক মনে হয় মাধব মাঝি শুনে না, শুনতে পাচ্ছেন। আচ্ছা এবার তোমরা একটু মধুর কণ্ঠস্বরে ডাকো, তার কথা দেখি মাধবের কানে একটু দয়া হয় কিনা। মাধব মাঝি লব কুশ মাধব মাঝিকে কেমন করে ডাকতেছে? ওরে মাধবা মাধব মাঝিকে ডাকতেছে, মাধব মাঝি এবার ভাবছে মনে মনে, কে আমাকে এমনি ভাবে ডাকতেছে, আমাকে এবার যে আমি আর না যেয়ে পারছি না, থাকতে পারতেছি না। মাধব মাঝি যে ডাকে ডেকে বলছে, ভগবানী ঠাকুর আপনি কি আমায় ডেকেছেন? দেখেছেন? হ্যাঁ ডেকেছি। কিসের জন্য? আরে মাধব, হ্যাঁ তুমি আমাদেরকে পার পার করে দাও, আমরা অযোধ্যা যাব।
মাধব বলতেছে মনি ঠাকুর বলি ঠাকুর আপনাকে পার করতে পারি পারি কিন্তু এই যে ছেলে দুটো এনেছি এনেছে। এই ছেলে দুটোকে কিন্তু পার করতে পারি পারবো না কেন হ্যাঁ কেন এই ছেলে দুটো আমার কি ক্ষতি করেছে কি জানো করেছে হ্যাঁ কি করেছে এই ছেলে দুটোর চরণ পড়ছে হ্যাঁ আমার কাস্টের তরিকা স্বর্ণ পরিণত এটা একটু ভালো হয়েছে স্বর্ণের যে দাম হ্যাঁ 250 টাকা কেজি স্বর্ণ কুশা মায়েরা স্বর্ণ কত কেজি 250 টাকা না আড়াই লাখ আর কি 2.5 লাখ আর কি তাই বলছে হয়েছে স্বর্ণ বাল্মিক মনে বলছে হ্যাঁ ওর মাধব মাধব ওর যেমনি ইচ্ছা হ্যাঁ আমাদেরকে তেমনি তুমি পার করে দাও পার করে দাও স্বর্ণ ভাই, ওই লট পুষ্টে করেছে কেমন কেমন তার চরণ দোকানা ধৌত করে যখন হ্যাঁ এই তরিতে উঠেছে হয়েছে স্বর্ণের তৈরি আবার কাস্টে পরিণত হয়েছে তাই করেছে কেমন কেমন ওই লট পুষ্টে নিয়ে যখন নদীর মাঝখানে গিয়েছে গিয়েছে এদিকে মা মকর বাহিনী হ্যাঁ গঙ্গায় বেশি উঠে দেশ হয়েছে কারণ এই ঘাট দিয়ে আসি প্রভু রামচন্দ্র গুরু বিশ্বামিত্রের সঙ্গে সঙ্গে নদী পার হয়েছিল হয়েছিল সেদিন কিন্তু আমি প্রভুর চরণটা দর্শন করতে পারিনি আজ যেহেতু তাদের সন্তান পেয়েছি নদীর এই ঘাট থেকে এপার ওপার হতে হতে যাচ্ছে আমি তাদেরকে প্রণাম করব বলে গঙ্গায় ভেসে উঠেছি কিভাবে ও মা একবার বাসে করেছে কেমন ওই মন্দির গ্রাম ভরতের বাজারে গিয়ে দিলেন দর্শন সে বলতেছে দাদু ভাই এটা হয়েছে তোমার পুরা ঠাকুরের বাজার পুরা ল্যাংড়া বাজার আর কিসের ল্যাংড়া দেখো পুরো ল্যাংড়া আরে এটা হচ্ছে তোমার কাকার বাজার কাকার বাজার আরে বিষয় অনেক কাকা নাই অনেক ভাই কি অনেক আঙ্কেল হ্যাঁ? বেবি হাই এটা কেন না হাই হ্যাঁ, আঙ্কেল আঙ্কেল ডেডি মাম্মি এই যুগ না তোমার হ্যাঁ অনেক কাকা কয় না ভাই বলেছে কেমন হ্যাঁ। দাদু ভাই তোমরা এখানে বিশ্রাম করো এখন এখন আমি অযোধ্যা থেকে ঘুরে আসি কখন তাই লব পুষ্কে মন্দিরে ভরতের বাজারে কে করেছে কেমন কেমন মন্দির কোনে অযোধ্যা নগরে কে দিলে দর্শন যে বলতেছে হ্যাঁ। রামচন্দ্র বলতেছে মনিব মরিব সেই যখন করেছে করেছ। যোগ্যতা সমাপ্ত করে যাও বসেন বাল্মীকি বলছে হ্যাঁ। প্রভু রাম রাজি বলছো যজ্ঞের প্রারম্ভে যদি করাতে পারতে রামায়ণ তোমার আগে না রামায়ণ কীর্তন কীর্তন তোমার পিতৃ আত্মা সৎগতি হতো তো সব হইল নতুন হয়েছে হ্যাঁ হইল নতুন হয়েছে সেই লইটা